বঙ্গোপসাগরের ঠিক পাশে একটা অদৃশ্য আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এটা মিয়ানমারের গৃহযুদ্ধ, ওদের অভ্যন্তরীণ ব্যাপার। মারাত্মক ভুল করছেন। এই আগুনের আজ সরাসরি আসছে আমাদের বাংলাদেশেও। আপনার অজান্তেই চট্টগ্রাম বন্দর আর সেন্ট মার্টিন দ্বীপ এখন বিশ্বের ৪ পরাশক্তির এক ভয়ানক দাবার ছক। আমেরিকা, চীন, ভারত আর রাশিয়ার এক চতুর্মুখী খেলায় বাংলাদেশ কিভাবে জড়িয়ে যাচ্ছে তা জানলে আপনি চমকে উঠবেন। ২০২৬ সালের এই নতুন ভূ রাজনীতিতে আমাদের ভবিষ্যৎ কি? খেলাটা শুরু হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। ডোনাল্ড ট্রাম্প একটা অত্যন্ত কঠোর আইন পাশ করেছেন, যার নাম গ্রেট বার্মা অ্যাক্ট। মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি ৩৪৪ বনাম ৩৬ ভোটে, অর্থাৎ একতরফাভাবেই পাশ হয়ে গেছে। এই আইনে মূলত ৩টি বড় চাল রয়েছে। প্রথমত, মিয়ানমারের তেল, গ্যাস আর তাদের কেন্দ্রীয় ব্যাংকের উপর সরাসরি মার্কিন নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, যে কোম্পানি মিয়ানমারের জান্তা সরকারকে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল দেবে তারাও নিষেধাজ্ঞার মুখে পড়বে। আর তৃতীয়ত, আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলে মিয়ানমারের ভোটাধিকার পুরোপুরি বন্ধ। সহজ ভাষায়, জান্তা সরকার এখন স্থল যুদ্ধে বিদ্রোহীদের কাছে হেরে গিয়ে বিমান হামলা চালাচ্ছে, আর আমেরিকা এখন সেই বিমানের জ্বালানিটাই বন্ধ করে তাদের আক্ষরিক অর্থেই ভাতে পানিতে মারার পরিকল্পনা করেছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? উত্তর হলো না। আসল কারণটা অনেক বড় এবং এর পেছনে রয়েছে চীনের লাইফলাইন কেটে দেওয়ার পরিকল্পনা। চীন তার সিংহভাগ তেল আমদানি করে সিঙ্গাপুরের পাশ দিয়ে যাওয়া অত্যন্ত সরু মালাক্কা প্রণালী দিয়ে। আর সেই সিঙ্গাপুরে রয়েছে আমেরিকার শক্তিশালী নৌঘাঁটি। অর্থাৎ কোনো কারণে আমেরিকা চীন যুদ্ধ লাগলে আমেরিকা মাত্র ১ ঘন্টায় চীনের এই লাইফলাইন বন্ধ করে দিতে পারে। চীন এই দুর্বলতা খুব ভালো করেই জানে, আর তাই তারা তৈরি করেছে এক বিকল্প পথ। মিয়ানমারের রাখাইনে $৭.৩ বিলিয়ন খরচ করে বানিয়েছে কিয়াক ফিউ ডিপ সিপোর্ট বা গভীর সমুদ্র বন্দর। এই বন্দর থেকে সরাসরি পাইপলাইন চলে গেছে চীনের ইউনান প্রদেশে। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আমেরিকার নজরদারি সবকিছুকে বাইপাস করে এটা চীনের অস্তিত্ব রক্ষার করিডোর। আমেরিকা এখন ঠিক এই করিডোরটাই বন্ধ করতে চাইছে। তবে এই খেলার পেছনে আরো একটা বড় কারণ আছে, তা হলো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা দুর্লভ খনিজ পদার্থ। মিয়ানমারের কাচিন রাজ্যে এই মূল্যবান খনিজ রয়েছে, যা ছাড়া আধুনিক স্মার্টফোন, কম্পিউটার চিপ কিংবা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বানানো অসম্ভব। বর্তমানে এই খনিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ চীনের হাতে, আর আমেরিকা যে কোনো মূল্যে এর দখল নিতে চায়। এ কারণেই তারা মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীদের হাতে আধুনিক অস্ত্র ও রসদ তুলে দিচ্ছে। এটা কোনো গণতন্ত্রের যুদ্ধ নয়, এটা প্রযুক্তির অপরিহার্য উপাদান দখলে নেবার যুদ্ধ। রাখাইনে এখন সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হল আরাকান আর্মি। তারা ইতোমধ্যেই রাখাইনের প্রায় ৮৫% এলাকা বা ১৪টি টাউনশিপ দখল করে নিয়েছে। জান্তা সরকার কোনো মতে টিকে আছে শুধু সিটতে আর কিয়াওক ফিউ বন্দর শহরে। আমেরিকা এখন এই আরাকান আর্মিকেই দাবার ঘটি বানিয়ে চীনের বিশাল বিনিয়োগ আটকে দিতে চাইছে। তবে চীনও কিন্তু বসে নেই। তারা জান্তা সরকার এবং আরাকান আর্মির দুই পক্ষের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে শুধু তাদের কিয়াওক ফিউ বন্দরটি বাঁচাতে। অন্যদিকে এই খেলায় ভারতের জড়িয়ে আছে কয়েক হাজার কোটি টাকার কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট, যা সিট্টে বন্দরকে ঘিরে তৈরি। আরাকান আর্মির উত্থানে ভারতের এই প্রজেক্ট এখন চরম অনিশ্চয়তায়। ভারত চায় না এখানে চীনের প্রভাব পারুক, আবার তারা নিজেদের সীমান্তেও অস্থিতিশীলতা চায় না। আর রাশিয়া এই খেলায় খুব ছোট্ট কিন্তু বিপজ্জনক ভূমিকা পালন করছে। তারা জান্তাকে সরাসরি ফাইটার জেট ও আধুনিক অস্ত্র দিচ্ছে, এমনকি মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতেও সাহায্য করছে। ৪ পরাশক্তির ৪ ধরনের স্বার্থ, কিন্তু রণক্ষেত্র এখন আমাদের ঠিক পাশের বাড়ি মিয়ানমার। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশ এখানে কোথায় দাঁড়িয়ে আছে? কিয়াওক ফিউ বন্দর থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ১০০ মাইল। আমেরিকা যদি রাখাইনের আরাকান আর্মিকে অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট পাঠাতে চায়, তবে ভৌগোলিক কারণে সবচেয়ে সুবিধাজনক পথ হলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং সেন্ট মার্টিন দ্বীপ। অন্তর্বর্তী সরকারের সময় মানবিক করিডোর নিয়ে যে আন্তর্জাতিক আলোচনা হয়েছিল, অনেক কূটনীতিবিদ মনে করেন সেটা আসলে ছিল এক চতুর কূটনৈতিক ভাষা, যার আসল বার্তা ছিল বাংলাদেশ, এই খেলায় তোমার অবস্থান কি?
আমেরিকা অতীতে আফগানিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানকে ব্যবহার করেছিল, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকেও তারা সেই জায়গায় দেখতে চাইতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এই পরিস্থিতি এক জ্বলন্ত কড়াইয়ের মতো। একদিকে আমেরিকা আর ভারত, অন্যদিকে চীন, যারা বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগকারী। যে কোনো এক পক্ষ নিলে অন্য পক্ষ সরাসরি শত্রুতে পরিণত হবে। তাছাড়া এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সীমান্ত পেরিয়ে আরো লাখো লাখো নতুন শরণার্থী বাংলাদেশে আসতে পারে, যেখানে আমরা ইতিমধ্যেই 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে হিমশিম খাচ্ছি। মিয়ানমারের এই আগুন আর পরাশক্তিদের দাবার চাল থেকে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই বাইরে নয়। আমাদের চট্টগ্রাম বন্দর আর সেন্ট মার্টিন এখন বৈশ্বিক ভূ রাজনীতির মূল টার্গেট। 2026 সালের এই উত্তাল সময়ে বাংলাদেশ কি পারবে পরাশক্তিদের এই ভয়ঙ্কর আগুনের আজ সামলে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান।